বং বদমাশ। ওইটি দাদা ধন করা স্কুলটা কোন দিকে? এই মানে বোকাচোদার মতো করে বললে বাল বুঝবো? হুম হুম ও ধুমন করা স্কুল তো, এই তো সামনে গিয়ে ডান দিকে। হুম। শালা এত সুন্দর কালার, সারা বাজারে তো এই কালারটাই খুঁজছি না। দাদা তুমি কি খাচ্ছ বলো তো? তোমার মুখ থেকে এত সুন্দর রং বেরোচ্ছে, কি অমূল্য রং। ও তেমন কিছু না, ওটা গুটকা খাচ্ছি, ওটা গুটকারই থুতু। শালা গোটা বাজার ঘুরে এই রংটাই খুঁজছি, কোথাও পাই নাই। শালা কোনো মিস্ত্রিও এই রংটার সন্ধান দিতে পারে নাই। দাদা এই রংটাই আমার বাড়িতে করতে চাই, তোমার যত টাকা লাগে যত গুটকা লাগে আমি দেবো। গাড় মেরেছে মারা। আমি তো বালের কিছুই রং করতে পারি না, বোতল কুড়িয়ে সংসার চালাই। পয়সা তো দেবো বলছে, আমাকে যেমন পারবো তেমন করে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমারও অনেক বাইরে অর্ডার আছে, কিন্তু তোমাকে দেখে খুব ভালো মনের মানুষ মনে হচ্ছে। ঠিক আছে, তোমার কাজটাই আগে করে দেবো। অ্যাডভান্সটা কিন্তু আগে লাগবে, আর 3 ট্রাক্টর গুটকাটা রেডি করার আগে। বেশ ঠিক আছে, তোমার নাম্বারটা দাও। হুম বেশ ঠিক আছে দাদা, তাহলে সকাল সকাল ফোন করবো। ঠিক আছে ঠিক আছে। ও এই বাড়ি তো, এই বাড়িতে কিছুই না। লাল কিল্লা, কুতুব মিনার, এরকম কত কত বড় বড় বিল্ডিং আমি গুটকা থুতু দিয়ে রং করেছি। এটা তো কিছুই নয়। বুর্জ খলিফার নাম শুনেছো তো? ও ওই দুবাই যেটা আছে সেইটা, ওটা তো কাচের বিল্ডিং। মারা পুরো কথাটা তো শুনবে। ওটা দেওয়ালের বিল্ডিং হওয়ার কথা ছিল, রঙের কন্ট্রাক্টটা আমাকেই দিয়েছিল। পরে বুর্জ খলিফার মালিক গাঁড় পাকামো মেরে দিল, বিল্ডিংটা কাঁচের বানিয়ে দিল, বুঝলে? কি করবার, মেনে নিতে হবে। বেশ, আর গাছ চালাকি না মেরে রংটা তাড়াতাড়ি করো। গাঁড় ফাটা কালার আসছে তো। করো করো, এমন রং করে যাতে আমার বাড়ি 500 লোকে দাঁড়িয়ে দেখে। বেশ ঠিক আছে, তাহলে তুমি রংটা করো, দেখি গুটকা গাড়িটা কত দূর এলো খবরটা লাগাই আমি। রং তো ভালো করে করো মারা। এই পানের রং এমন করো যেন বড় বড় রঙের কোম্পানির মালিকের জন্য দেখে গাঁড় ফেটে যায়, এমন রং করো। ওই দেখো ওইখানে বাকি আছে, ভালো করে করো। তুমি মারা বালের পান বাবা। শালা তোমার পানকে অপমান করছি না গো, তুমি পান বাবা তাই তোমাকে অপমান করতে পারি আমি? কাজের সময় কানে কাছে পক পক করি না, না হলে পানে তুতু দিয়ে পেছন মেরে দেবো, জল জল করে ছুটে বেড়াবি। কি দাদা, বাড়িতে রং মিস্ত্রি লাগিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমিও লাগিয়েছি। এই যে সে মিস্ত্রি লয়, এই নাম হলো পান বাবা। পানের থুতু দিয়ে বড় বড় বিল্ডিং রং করে দেয়। 13 মাস আগে থেকে বুকিং করে রেখেছিলাম, নিয়ে আজকে এলো রং করতে। মারা গাড় ফাটা ব্যাপার তো, সলিড রং হয়েছে তোমার। এই মিস্ত্রিকে তো মনে হয় সরকার থেকে পুরস্কার দেওয়া দরকার। এই বালে মিস্ত্রি বলবে না, আমি আমার পান বাবা। আমি একটা গুটকা খোলকে নিয়ে এসেছি, কিন্তু রঙের কোয়ালিটি খুব একটা ভালো না। আবার 3 ট্রাক্টর গুটকা লাগছে। ওই বালের মিস্ত্রিকে ছাড়িয়ে এই পান বাবাকে লাগিয়ে দাও, পয়সা একটুকু বেশিও লাগলে 19 বছর গ্যারান্টি দিচ্ছে এই রঙের। ঠিকই বলেছো। বলছি পান বাবা, তোমার সাথে একটা সেলফি তুলবো, দেওয়ালটা ছবি তুলে নিয়ে যাই, শালা গুটকা খাটকে দেখাবো। সেরকম হলে আজই শালাকে কাছ থেকে বাই করে দেবো। বলছি পান বাবা, এই দাদার ঘরটা হয়ে গেলে আমার ঘরটা রং করে দিও, যত পান সুপারি চুন লাগে সব দেবো। ঠিক আছে, চিন্তা নাই, এই দাদার ঘরের রংটা কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমার ঘরে লেগে যাবো। ঠিক আছে দাদা, তাহলে এলাম। না দাদা, তোমার সেরকম রং হচ্ছে না। দেখো এই ছবিটা দেখো, এগুলো পান বাবা, রঙের কালার দেখছো? তোমাকে আর রং করতে হবে না, তুমি বহু গান মারিয়ে দিয়েছো। যেটুকু রং বাকি আছে যেটুকু রং ওকে দিয়ে করবো আমি। কিন্তু দাদা আমার রঙের নাম আছে দেশ বিদেশে, তুমি আমার সাথে এরকম করতে পারো না? হ্যাঁ, কত বাল ছিল তা আমার জানা আছে। হ্যাঁ না, তোমার টাকা আর কাজ করতে হবে না। শালা কঠিন ঢ্যামনা যদি লোক রে মারা। এই শালারই ফটো দেখিয়েছিল আমাকে, পান বাবা তোর কাছে গাঁড় মারছি আমি। তুই আমার ভাত মেরে খেয়েছিস ওরে বাচ্চা। বুক্কা চুদা, বাল ছিঁড়া ক্ষমতা নাই, ভুল ধরে টানাটানি। দম থাকলে আমার মতো রং করে দেখা, বাল চুদা আমার। তবে রে মারা।
তবে রে মারা পান বাবাকে অপমান